হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কম্পিউটারে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা লগ ইন করে থাকি, সেই মাইক্রোসফট অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করব, ছবি কিভাবে পরিবর্তন করব, এভরিথিং কিভাবে ওই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথম আমরা এখান থেকে সার্চ বক্সে গিয়ে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পর আমরা এখান থেকে ওপেন করব। দেন এটা অনেকের মাঝে স্মল আকারে থাকতে পারে। দেন আমরা এখানে এই যে অ্যারো বাটনে ক্লিক করে লার্জ করে দেব। লার্জ করে দেওয়ার পর এখানে দেখেন ইউজার অ্যাকাউন্ট, এখানে নিচে একটা লিঙ্ক আছে, দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে, এই যে বক্স, এই বক্সের মধ্যে থাকবে আমাদের যে অ্যাকাউন্টগুলো আমরা লগ ইন করবো, সেই অ্যাকাউন্টগুলো এখানে থাকবে। এখানে আমার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি চাইলে 3টা 4টা 5টা অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারি। যে কোনো সময় যে কোনোটা আমরা লগ ইন করে ইউজ করতে পারি। আমার এখানে একটাই মাত্র অ্যাকাউন্ট আছে। যদি আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড নিউ ইউজার লিখে এখানে ক্লিক করার পর এখানে সাইন উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেট আপ অ্যাকাউন্ট, এগুলো এখান থেকে পরে দেখাবো অন্য কোনো দিন, অন্য একটা ভিডিও এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে কীভাবে পিকচার চেঞ্জ করবো, নাম চেঞ্জ করব, এগুলো আজকে আমরা দেখাবো। তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন 4টা অপশন আছে, দেখেন চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম, ক্রিয়েট এ পাসওয়ার্ড, চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, এরপর আছে ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে আছে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম। আমরা যদি এখানে ক্লিক করি নিউ অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আমার এখানে আছে এমডি তানভীর হোসেন, আমার নামটা আছে। তো আমি যদি এমডি তানভীর হোসেন নামটা উঠিয়ে অন্য কোনো নাম ইউজ করতে চাই, তাহলে এখানে যে নামটা লিখব সেটা এখানে লিখে দেন এখান থেকে চেঞ্জ নেমে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি করছি না, তাই আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, যা দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে ক্লিক করার পর আমার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন নিউ পাসওয়ার্ড, অন্য আরেকটা পাসওয়ার্ড দেব, সেম পাসওয়ার্ডটা কনফার্ম নিউ পাসওয়ার্ডের ঘরে লিখব। এরপর এখানে হিন্ট, পাসওয়ার্ড হিন্ট আমরা 1 2 3 স্বাভাবিকভাবে দিয়ে থাকি, সেটা দিয়ে দিবেন। দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনারা পরবর্তী ধাপ অগ্রসর হতে পারবেন। ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আছে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা চলে যাব। তো এখানে আমরা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর রাখি, এটা অটোমেটিক থাকে, আমাদের রাখার দরকার নেই। এরপর আমাদের ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ যেটা আগেই বলেছিলাম, আমরা যদি আরও কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাই সেগুলো আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। সেগুলো একের পর সিরিয়ালে থাকবে, যে কোনো সময় যেটা আমরা ইউজ করবো সেটা লগ ইন করে আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিও থেকে বিষয়টি বুঝে গিয়েছেন। এটা খুব ইজি একটা কাজ, খুব সহজ একটা কাজ, এখানে তেমন কোনো ঝামেলা এখানে নেই, একেবারেই ঝামেলা নেই। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন, যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক আপনাদের সাথে আশা করছি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তার আগে সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।